আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই শিরোনাম। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ, আইনি চ্যালেঞ্জ ট্রাম্পের। সিলেটে রিজেন্ট হাসপাতালে প্রতারক শাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ২.৫ লাখ টাকার প্রতারণা মামলা পাথর ব্যবসায়ী। শ্রীমঙ্গলে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের উদ্ধার কাজ সমাপ্ত, ১৯ ঘণ্টার পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ পুনঃস্থাপিত। সারা দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় ১,৫০০, সুস্থ হয়েছেন প্রায় সমান সংখ্যক। সিলেটে একদিনে করোনায় নতুন আক্রান্ত ও সুস্থ হওয়ার সংখ্যা সমান, মারা গেছেন আরও একজন। সিলেটের বিমানবন্দর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত, অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা চাইলেন পুলিশ কমিশনার। আইডিইউবির সুবন্ত জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন। জেল হত্যা দিবস উপলক্ষে বাহরাইন আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পেনসিলভেনিয়ায় জয়লাভ করায় বেসরকারি ফলাফলে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। সিএনএনের পূর্বাভাস অনুযায়ী জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৯০। বিবিসির পূর্বাভাসও বলেছে একই কথা। আগামী জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন জো বাইডেন, যদিও তা নির্ভর করেছে ট্রাম্পের আইনি চ্যালেঞ্জের ফলাফলের উপর। বাইডেন এখনও পর্যন্ত ভোট পেয়েছেন ৭,৪০,০০,০০০-এরও বেশি। যুক্তরাষ্ট্রে আর কোনো প্রেসিডেন্ট এর আগে এত ভোট পেয়ে নির্বাচিত হননি। তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ভোট, সেটাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় সর্বাধিক ভোট। ভোটের ফলাফলের হিসাবে পেনসিলভানিয়ায় বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রাজ্যটিতে জেতার মাধ্যমে বাইডেন সেখানকার ২০টি ইলেকটোরাল ভোট পেয়ে গেলেন। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম ওরফে করোনা শাহেদের বিরুদ্ধে সিলেট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এক পাথর ব্যবসায়ীর দায়ের করা মামলার প্রেক্ষিতে রোববার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হারুনুর রশিদ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চলতি বছরের ৪ মার্চ সিলেটের জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী মাওলা স্টোন ক্রাশার মিলের স্বত্বাধিকারী শামসুল মাওলা ২০,৫০,০০০ টাকার চেক প্রতারণার অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা দায়ের করেন। করোনা পরিস্থিতিতে কিছুটা বিলম্বের পর রোববার আলোচিত সেই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে বিবাদী পক্ষের আইনজীবী শাহেদের জামিনের আবেদন করলে সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হারুনুর রশিদ সেটি নাকচ করে শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিতে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সাত্তার। মামলার বরাত দিয়ে তিনি জানান, শাহেদ করিম জৈন্তাপুরের শামসুল মাওলার কাছ থেকে ৩০ লাখ টাকার পাথর কিনেন, পরে ২০,৫০,০০০ টাকার চেক দেন, কিন্তু চেকগুলা ব্যাংক থেকে প্রত্যাখ্যান হলে তিনি আদালতে মামলা দায়ের করেন। ওনার বিরুদ্ধে মামলা তিনটি হচ্ছে CR ৩৫, CR ৩৭, CR ৩৭, ২০২০। এই তিনটি মামলা এই রিজেন্ট শাহেদের বিরুদ্ধে ২০,৫০,০০০ টাকার মামলা আমরা দায়ের করেছি। মামলার মূল জিনিসটি হচ্ছে এই হাজি শামসুল মাওলার নিকট থেকে এই প্রতারক শাহেদ উনি পাথর ক্রয় করেছিল। পাথর ক্রয় করার পরে উনাকে এই 3টা চেক দিয়েছিল। এই 3টা চেক ছাড়াও আরেকটা চেক দিয়েছিল, সেই চেকটা উনার না অন্য জনের নামের চেক। তো সেই চেকে দিয়ে আমরা উনার মধ্যে ইতিমধ্যে প্রতারণা মামলা করব। আর এই 3টা চেক দেওয়ার কারণে আমরা ব্যাংকে জমা দিলে ব্যাংকটা ডিজনার হয়, পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা মামলা দায়ের করি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুতির কারণে প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট ঢাকা এবং সিলেট চট্টগ্রাম রুটে আন্তনগর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনা কবলিত 7টি ট্যাঙ্কের ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর রোববার সকাল ৮টায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আফজার উদ্দিন জানান, আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের উপর ছিটকে পড়া ট্রেনগুলো সরিয়ে ফেলে। পরে ট্রেন লাইন মেরামত করে রোববার সকাল ৮টায় পুনরায় ট্রেন চলাচল চালু করা হয়।
এদিকে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ট্রেনের ইঞ্জিনসহ তেলের ওয়াগনবাহী ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বগি লাইনচ্যুতের ঘটনায় শনিবার দুপুর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকাওয়াত হোসেন জানান, শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে তেলবাহী ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে কুলাউড়া থেকে উদ্ধারকারী হাইড্রোলিক ট্রুল ভ্যান এবং বিকেল ৫টার দিকে আখাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেন সহ রেলের প্রকৌশলী টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে ১৮ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৪ জন। তাদের মধ্যে হাসপাতালের ১৭ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,০৬৭ জনে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসে শনাক্তে গেল ২৪ ঘন্টায় দেশের ১১৪টি পরীক্ষাগারে ১২,৬০১টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় ১২,৭৬০টি নমুনা। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১,৪৭৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪,২০,২৩৮ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪,৪২,৬০২টি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫৭৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩,৩৮,১৪৫ জনে। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১.৫৫% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭.২০%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০.৪৭ ও মৃতের হার ১.৪৫%। সিলেট বিভাগে একদিনে আরও ৩৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে সিলেটের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে থাকা আইসোলেশন থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩৭ জন করোনা রোগী। আর এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগের নতুন শনাক্ত ৩৮ জন রোগীর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ২৪ জন। এরপর আক্রান্তর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হবিগঞ্জ। হবিগঞ্জে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ জন। এছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১ জন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জনের শরীরে করোনা উপস্থিতি শনাক্ত হয়েছে। এদিকে একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩৭ রোগীর ৩৫ জনই সিলেট জেলার বাসিন্দা, বাকি ২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এদিকে গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩,৯০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭,৮৩৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৪১৭ জন, হবিগঞ্জে ১,৮৫১ জন ও মৌলভীবাজারে ১,৮০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় ৪৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২,৫৪৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৬ জন। সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ। ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ কমিশনার নিসারুল আরিফ বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া মাদক ও জুয়াসহ সকল অপরাধ নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই সমাজ থেকে অপরাধ নির্মূলে জনসাধারণের উচিত পুলিশকে সহযোগিতা করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন, বিমানবন্দর থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার প্রবাস কুমার সিংহ, সিলেট সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। সকাল 11:30টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ওপেন হাউস ডে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার সমস্যা নিয়ে বক্তব্য রাখেন।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইউবির সুবন্ত জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচি উদযাপনের উদ্বোধন ঘোষণা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর রিকাবি বাজার পয়েন্ট ঘুরে আবার শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন আইডিইউবির কেন্দ্রীয় সহ সভাপতি মামুনুর রশিদ মশরু, সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ নজরুল হোসেন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ ও সহ সভাপতি আব্দুর রহিম। এর আগে শনিবার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বছরব্যাপী 14টি কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত 9টায় দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মঞ্জুর আহমেদের সভাপতিত্ব ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সভাপতি অবিনাশ পাল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বাহরাইন শাখার সাধারণ সম্পাদক এ হাশেম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল কাদের, আব্দুল সাত্তার, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দৌড়ি, কালাম দেওয়ান, রুবেল মাহমুদ, বিষ্ণুপদ দেব। বক্তারা বলেন, বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে 1975 সালের 3 নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী জাতির 4 কৃতি সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর জাতীয় 4 নেতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস, অবর্বচিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং জাতির 4 সন্তানসহ মুক্তিযুদ্ধ আত্মউপসর্গকারী শহীদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।